গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে পিতার আদেশ মাথায় নিয়ে উনি একটি আরেকটা বিপ্লব ঘটালেন। উনি দেখেছিলেন এই জাতিকে যদি ধর্মের কথা বলি না কেন এরা ধর্ম শুনবে না, এই জাতি ধর্ম কবে জানবে, এরা সত্য কথা বলতে জানে না, সত্য কথা বলতে শেখেনি। তাই গুরুচাঁদ ঠাকুর দুঃখ করে কি বলেছিলেন, আকারে মানুষ বটে, পরটুকু আমি আর বললাম না, আকারে মানুষ বটে, জনসংখ্যা সত্যি, এরা আকারে মানুষ বটে, দেশ দেশ এক দল। হরিচাঁদ ঠাকুর ঠিক একইভাবে বলেছিলেন, কত মানুষ খাচ্ছে এক জায়গায় বসে। কি বলেছিলেন তো লীলামিতে আছে, ও তো স্যাগা বগা, মানুষ কয়জন, এর মধ্যে বিরাট তাৎপর্য রয়ে গেছে, ব্যঙ্গাত্মক শব্দ। ভালো করে ভেবে দেখুন, মতুয়া কোনো কিন্তু ধর্ম নয়। 200 বছর পূর্বে মতুয়া নামক বাংলা অভিধানে, ভারতবর্ষের বাংলা অভিধানে মতুয়া নামক কোনো শব্দ ছিল না। মতুয়া একটি গালিবাচক শব্দ। মতুও মতুও বলতে বলতে ওই উচ্চ বর্ণীয়রা কুচক্রীরা। জয় হরি বল, জয় হরি বল, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্য মম ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। শুধু হরি ভক্তবৃন্দ, আজ আমরা এই পুতন্তিপাড়া গ্রামে আমরা এসেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্ম দর্শন এর উপর আলোচনা করার জন্য। তার আগে আমার আলোচনার শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের অক্লান্ত পরিশ্রমে, মহান আদর্শিকতায় এই সুন্দর মহতী আয়োজন হয়েছেন। কিভাবে কেন মতুয়া ধর্ম দর্শন সৃষ্টি হলো, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আগমনের প্রেক্ষাপটে এই বঙ্গভারতের সমাজ ব্যবস্থার একটু ইতিহাস আপনাদের জানার সময়ের ব্যাপার মাত্র। হরিচাঁদ গুরুচাঁদ দুটি নাম, একই আকাশে দুটি চাঁদের আগমন ঘটেছিল। একটি হরিচাঁদ, তৎপুত্র গুরুচাঁদ। এই এক অন্ধকারময় আকাশের প্রেক্ষাপটে হরিচাঁদ গুরুচাঁদ এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে তুলে দিলেন একটি ধর্ম, একটি বিপ্লব, একটি মুভমেন্ট, একটি আন্দোলন। যে মুভমেন্ট, যে আন্দোলনের ফলে জেগে উঠল এই বাংলার অবহেলিত জনপদের লক্ষ কোটি মানুষ। যেদিন ছিল না এই মানুষের ভাষা, যেদিন ছিল না মানুষের কোনো অর্থ, ছিল না গৃহ, ছিল না কোনো পোশাক, শিক্ষা ছিল না, সেই সময় এই নিরবচ্ছিন্ন জাতিকে হাতে তুলে দিলেন একটি ভাষা, ভাষা তুলে দিয়ে একটি জাতিকে দিলেন বিপ্লব, আর এই বিপ্লবের জন্য দিলেন একটি লাল পতাকা। আমি আবারও বলি, মতুয়াদের আচরিত ব্যবহৃত যত উপকরণগুলো আছে প্রত্যেকটা এক একটা সমাজ বিপ্লব। এই সমাজ বিপ্লবের ইতিহাসগুলো আমাদের জানার সময় এসে গেছে। লাল নিশান একটা সময়ের বিপ্লব। কেন হরিচাঁদ ঠাকুরের মাথায় দীর্ঘ কেশ, এও আর একটা বিপ্লব। কেন মতুয়ারা লাল গামছা ব্যবহার করে, এও আর একটা বিপ্লব। কেন আসিয়ার মালা পড়ে, এ আর একটা বিপ্লব। আবারও বলছি, প্রত্যেকটা মতুয়ার এক একটা বিপ্লব নিয়ে আমরা এগিয়ে চলেছি। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর আমার এই অবহেলিত জনগোষ্ঠীকে সেই বিপ্লবটাই তুলে দিয়েছেন। বিপ্লবের মাটি এই বাংলার জনপদের সভ্যতা নির্মাণে কোনো পৌরাণিক, কোনো দেব দেবতা, কোনো ভগবান আমার মাসে আসেনি। যেদিন এই বাংলায় ছিল সতীদাহ নির্মম প্রথা, যেদিন বাংলায় ছিল গৌরী প্রসাদী সতীদাহ, গৌরী প্রসাদী কন্যাদান, আর ছিল মানুষে মানুষে ভেদাভেদ, বর্ণবাদ, অমানবিক শোষণ। মানুষের যখন মানুষের অধিকার পায়নি, সেই সময়ে মানুষের অধিকার দেওয়ার জন্য ঊনবিংশ শতাব্দীতে সমগ্র পৃথিবীব্যাপী একটি অমানবিকতার ঝড় বয়ে গিয়েছিল। সেই অমানবিকতার ঝড় পূর্ববঙ্গের মানুষের মধ্যে পৃথিবীর কোনো মানুষ আসেনি। যেমনটা বলতে হয়, আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট 16তম, তিনি মুক্ত করেছিলেন কৃতদাস প্রথা, স্লেভারি তিনি মুক্ত করেছিলেন। কিন্তু আমরা জানতে পারিছি এতকাল পর ওই কৃতদাস
সকলে কিন্তু আমেরিকা ছিল না, এই কীটরা ছিল বাংলা থেকে অসংখ্য চান্ডালদেরকে তার পূর্বে হাতে বাজারে বিক্রি করে হাতে শিকল পরিয়ে দিয়ে ওই আমেরিকার বাজারে বিক্রি করা হতো। 600 বছরের আমেরিকা আজ পৃথিবীর সেরা উঠে গেল কি জন্য? এই বাংলার মানুষের শ্রমের জন্য। সে কথা থাক, এই বাংলার মানুষের ভাগ্য আকাশে কোনো ভগবানরা কেউ আসেনি, কোনো অবতাররা আসেনি। এই বাংলার মানুষের ভাগ্য আকাশে শুধু বাংলার মানুষের মুক্তিদাতা হিসেবে এসেছিলেন হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর। তার ঐতিহাসিক কতগুলো কথা বলি। এই তো হরিচাঁদ ঠাকুরের মাথায় দীর্ঘ কেশ, যেটা বললাম, এটা কেন আসছে? আমরা কি হরিচাঁদ ঠাকুর কি শখ করে রেখেছিলেন? তথাপিও হরিচাঁদ ঠাকুরের গায়ে যে একটি পোশাক এবং হাঁটু পর্যন্ত একটি ধুতি আসে, এও আর একটা ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আর একটা চরম বিপ্লব। কারণ আপনাদের সেই পিতৃপুরুষের ছবি দেখতে চান যে আপনার পিতৃপুরুষেরা কোন পোশাক পরতো। আমরা কথায় কথায় বলি 14 পুরুষ থেকে করে আসছি। 14 পুরুষ নয়, আপনারা মাত্র 3 পুরুষের ইতিহাস বলুন, মাত্র 3 পুরুষের ইতিহাস। আপনার ঠাকুরদাদা প্রপিতামহ কেমন ঘরে বাস করত, আপনার প্রপিতামহ কি খেত, কিভাবে চলতো, কোন পোশাক পরতো, তারা কিভাবে চলতো, এর একটি ইতিহাস জানতে পারলেই আপনার মতুয়া আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে বেরিয়ে আসবে। একটি কথা বলি শুনুন, 1806 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকলেন, ঢুকার পর ওই পুরীর জগন্নাথ মন্দিরের পান্ডারা একটা দাবি জানাল যে এই জগতের নাথ, এই জগন্নাথ মন্দির যাতে অপবিত্র না হয়, তার জন্য এই জাতির মানুষগুলো যেন এখানে না ঢুকতে পারে, স্পর্শ করতে না পারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলেন ভারতবর্ষের সকল ক্ষেত্রে, সব অফিসে, সব জায়গায় তো ইরাই দখল করে আছে, তাহলে এদেরকে যদি ধরতে পারি আমরা এই ভারতবর্ষটা আমরা গ্রাস করতে পারবো। 3 বছর পর 1809 খ্রিস্টাব্দে পুরীতে একটা অর্ডিন্যান্স, একটা বিজ্ঞাপনটা নিয়ে দেওয়া হলো, নোটিফিকেশন। সেইখানে ছিল, আবারও বলছি, লীলামৃতের মধ্যে আছে 36 জাতি এক পথে খায়। এই 36 জাতির ব্যাখ্যা আমি কোনদিন জানতে পারতাম না যদি আমি এই ঐতিহাসিক বইগুলো না পড়তাম। সেইখানে সেই 36 জাতিটা তালিকা টানিয়ে দিয়ে ঘোষণা করা হলো এই 36 জাতির মানুষ, তার মধ্যে ছিল নম জাতি ছিল, চন্ডাল ছিল, আরো যে জাতিগুলো ছিল তার মধ্যে রয়ে গেছে সাহা এবং কুন্ডু মশাই বাবুরা। 36টা জাতি মোট। সেই 36 জাতি ওইখান থেকে শুরু হয়ে এই ভারতবর্ষের ব্রাহ্মণবাদের অবহেলিত দমন, অবদমন এবং অত্যাচারের নিপীড়নের শিকার হয়ে দাঁড়ালো এই 36টা জাতি। কিন্তু সারা ভারতবর্ষের কথা থাক, পূর্ববঙ্গের এই বঙ্গদেশ, পূর্ববঙ্গের ভাগ্য নির্মাণে কোনো ভগবানরা এগিয়ে আসেনি। এত দেখুন, আমরা যে ধর্মে, একটি ধর্মে সাপ, ইঁদুর, কচ্ছপ, ছাগল, গরু, গাধা, শূকর পুজো পায়। কিভাবে বলে? কেন ছাগল কিভাবে পায়? যতগুলো দেবতা আছে ততগুলো ওদের বাহন আছে। আমাদের মতো তো গরু গাড়ি নেই ওদের, ভগবানের তো গরু গাড়ি নেই। ওরা যতগুলো দেবতা আছে প্রত্যেক দেবতার এক একটা বাহন আছে। বলবেন ছাগল কি? ছাগল কার বাহন? ছাগল হলো আগুনের বাহন, অগ্নি দেবতার বাহন আছে ছাগল। যত ভগবান থাকবে তাহলে একটি ধর্মে সাপ, ইঁদুর, কচ্ছপ, শূকর, গাধা, ছাগল, গরু পুজো পায়, অথচ মানুষ চলে যায়। সেই অমানবিকতার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর একটু বিপ্লব দিলেন। আর তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর কি ঘোষণা করলেন? নমকুলে জন্ম হয়েছে আমার, তবুও আমি নহি নমর একার। দলিত পীড়িত যবে দুঃখে কাটে কাল, শুষ্ণে শুষ্ণে বলি যত জল চল। শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি ধন, এসবে জানিবে আমি আপনার জন। দুটি কথার মাধ্যমে হরিচাঁদ ঠাকুর সমগ্র বিশ্বের সমগ্র বিশ্বের ধর্মের সংজ্ঞাটা পাল্টে দিয়েছেন। নরাকারে ধরা পড়ে যত জাতি আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। বহু কবি আলাদা বলে গেলেন, বহু কবিরা বললেন জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। চণ্ডীদাস বললেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আবার আর এক বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা আবার উল্টে দিয়ে আমি বলি, এটা স্বামী বিবেকানন্দের কথা নয়। 1449 খ্রিস্টাব্দে
আসাম জেলায় নগাঁও জেলায় ভগবান শঙ্করদেব মহন্ত, যার আগমনে হরিচাঁদ ঠাকুরের মতো ওই আসাম দেশের মানুষ জেগে উঠেছিল। শঙ্করদেব মহন্তর নামে একটি বড় লাইব্রেরি আছে, অসংখ্য লেখা আছে। শঙ্করদেব মহন্তর বাণীটা ছিল, সেই জন সেবিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন। আমরা ভারতবর্ষে মিডিয়ায় প্রচার করেছি, চ্যালেঞ্জ করেছি, এই কথা স্বামী বিবেকানন্দ নয়, এটা নকল করা হয়েছে। আসামের নগাঁও জেলায় ভগবান শঙ্করদেব মহন্তর বক্তব্য নকল করে ঘুরিয়ে দিয়ে বলা হলো কি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্য কথা বলতে হবে, সত্যকে বলতে দিতে হবে, কারণ হরিচাঁদ ঠাকুর আমাকে সত্য বলার ইতিহাস করে দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে পিতার আদেশ মাথায় নিয়ে উনি একটি আরেকটা বিপ্লব ঘটালেন। উনি দেখেছিলেন এই জাতিকে যদি ধর্মের কথা বলি না কেন, এরা ধর্ম শুনবে না। এই জাতি ধর্ম কবে জানবে? এরা সত্য কথা বলতে জানে না, সত্য কথা বলতে শেখেনি। তাই গুরুচাঁদ ঠাকুর দুঃখ করে কি বলেছিলেন, আকারে মানুষ বটে, পরটুকু আমি বললাম না, আকারে মানুষ বটে, জনসংখ্যা সত্যি, এরা আকারে মানুষ বটে, দেশ দেশ এক দল। হরিচাঁদ ঠাকুর ঠিক একইভাবে বলেছিলেন, কত মানুষ খাচ্ছে এক জায়গায় বসে। কি বলেছিলেন তো লীলামিতে আছে, ও তো স্যাগা বগা, মানুষ কয়জন। এর মধ্যে বিরাট তাৎপর্য রয়ে গেছে, ব্যঙ্গাত্মক শব্দ। ভালো করে ভেবে দেখুন, মতুয়া কোনো কিন্তু ধর্ম নয়। 200 বছর পূর্বে মতুয়া নামক বাংলা অভিধানে, ভারতবর্ষের বাংলা অভিধানে মতুয়া নামক কোনো শব্দ ছিল না। মতুয়া একটি গালিবাচক শব্দ। মতুও মাতুও বলতে বলতে ওই উচ্চবর্ণীয়রা কুচকেরা ওরা ব্যঙ্গ করত, ওই দেখ ওরা হরিদাসের দলে মাতিয়ে গেছে, ওরা মতুয়া হয়ে গেছে, ওরা মাতোয়ারা হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর বললেন নাম হরিদাস। হরিচাঁদ ঠাকুর ঘোষণা করলেন, তোরা শুনে রাখ, পাষণ্ডী উচ্চবর্ণের দল, তোরা যে মতুয়াকে, যে আমার ভক্তবৃন্দকে গালি দিচ্ছিস, সেই মতুয়া নামক শব্দ, সেই মতুয়া নামক ভাষা সারা বিশ্বের মানুষের একদিন গলার মালা হবে। সেই মতুয়া একদিন সারা বিশ্বের আদর্শিক ধর্ম হয়ে দাঁড়াবে। এইটাই বাস্তব সত্য কথা। আজ মতুয়া শুধু বাংলায় নয়, মতুয়া সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। কি ঘটলো? একটি ব্যঙ্গাত্মক শব্দ, একটি গালিবাচক শব্দ সারা বিশ্বের মানুষেরা গলার মালা করে ফেললো। যে দাবানল শুরু হয়েছিল ওই উড়িয়া নগরীতে, ওই শপথ জায়গাতে শুরু করে পঞ্চ ভাই, বিশ্বের সেরা ত্যাগী, বিশ্বের এমন ত্যাগী পুরুষ কোথাও পাবেন না। ব্রাহ্মণবাদের অত্যাচারে ভিটা মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল। শুধু হরিচাঁদ ঠাকুর নয়, ইতিহাস খুঁজলে এরকম লক্ষ লক্ষ আমার পিতৃপুরুষের পরিচয় পাওয়া যাবে, যারা হরিচাঁদ ঠাকুরের মতো তারা পিতা ভিটা মাটি ত্যাগ করতে হয়েছিল। হরিচাঁদ ঠাকুরের সেই আত্মত্যাগ এবং পঞ্চ ভাইয়ের মধ্যে কৃষ্ণদাসের ওই 700 মুদ্রা ধার দেওয়া নয়। আমরা ভুল কথা বলেছি, লীলামিতের মধ্যে সত্যভাবে লিখতে পারেন তারকর্তা সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে ওই 700 মুদ্রা স্থলনা করা হয়েছিল। আপনারা জানেন লীলামিতের মধ্যে লেখা আছে, কৃষ্ণদাস শ্রেষ্ঠ জামিনার। কৃষ্ণদাস জামিন থাকতেন এই জমিদাররা খাজনা আদায় করার জন্য একজন জমিনদার রাখতো, যাকে বলা হয় জামিনদার, মানে কি বলে তো গ্যারান্টার। এই গ্যারান্টার কৃষ্ণদাস ছিল শ্রেষ্ঠ গ্যারান্টার। ফসল হোক বা না হোক জমিদারের খাজনা দিতে হবে। জমিদার শুধু খাজনা নয়, একদিকে নীল করার অত্যাচার, নীল বিদ্রোহ, আর একদিকে জমিদারের খাজনা, সবকিছু মিলেই এই বাংলার কৃষককুল এক সময় তারা স্রোত হারিয়ে ফেলেছিল, তারা ভিটে মাটি হারা হয়ে গিয়েছিল, তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা হয়েছে নীল চাষের জন্য। তা আমরা নীল দর্পণে দেখেছি। দীনবন্ধু মিত্র নীল দর্পণ লিখলেন নীল চাষের জন্য, কৃষকের অত্যাচারের বিরুদ্ধে। সেই নীল দর্পণ লিখলেন, কিন্তু নীল চাষের বিরুদ্ধে এই পূর্ব বাংলায় যিনি আন্দোলন করেছিলেন তিনি হলেন হরিচাঁদ ঠাকুর। 1832 খ্রিস্টাব্দে জনাচার বর্ষত ভক্তবৃন্দ নিয়ে ওই যে সেই কি বলতো মৃধৌত কেশ, দশরথের বাড়িতে কিভাবে খাওয়া দাওয়া করেছিল, কি খেয়েছিল, শাপলা মূল, তারপর পদ্মমূল, পদ্মবীজ, আলাবু, কুষ্মান্ডু, অর্থাৎ লীলামিতের মধ্যে আছে সেই সময় আমার মানুষেরা কি কি খেত। এই খাদ্যগুলো খেয়ে ওই দলবল নিয়ে নীলকুঠি ডিক সাহেবের কুঠি, জনাসুর কুঠি আক্রমণ করেছিলেন। কিন্তু লীলামিতের মধ্যে এইভাবে লেখা যায়নি, কারণ যদি এইভাবে লেখা হতো ইংরেজ তখন ক্ষমতায়, হয়তো গ্রন্থটি প্রকাশিত হতো না। যা হোক, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখে বিশ্ববিখ্যাত হয়ে গেল, কিন্তু যিনি আন্দোলন করলেন
যিনি জনাচার পর শত কৃষক নিয়ে ওই নীলকুঠি দমন করেছিলেন, তার নামটা ইতিহাসের পাতায় ওঠেনি, কোনদিন ওঠেনি। আমাদের নতুন করে জানতে হবে, ভাবতে হবে, পৃথিবীর ইতিহাসকে পাল্টাতে হবে। যেদিন 145 কোটি রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীজি ওই চান্ডাল সুদ্দানির পায়ে ফুল দিলেন, ওই ঠাকুরনগরে আসলেন, উড়াকাতিতে আসলেন, উনি কিন্তু ভগবানের কাছে প্রণাম করতে আসেননি। উনি এসেছিলেন এই লক্ষ কোটি মতুয়া ভক্ত সারা বাংলায় ভারতবর্ষে ছড়িয়ে আছে অলিগলিতে, এদের সমর্থন পাওয়ার আসে। কিভাবে জানেন? যে এই বাংলার মানুষেরা কতদূর ছড়িয়ে গেছে। এই পূর্ব বাংলার মানুষ রাজনৈতিক তাড়নায় তাড়িত হয়ে দেশভাগের কারণে 2 বার বিশ্বযুদ্ধ, 3 বার ভিটে ত্যাগ, এ জাতি হয়ে গেছে দিশাহারা। তবুও এই জাতি তার ভগবানকে ত্যাগ করেনি, গুরুচাঁদ ঠাকুরের কর্মকে ত্যাগ করেনি, ধর্মকে ত্যাগ করেনি। তাই গুরুচাঁদ ঠাকুরের কর্ম এবং ধর্ম মাথায় দিয়ে এই মানুষেরা ছড়িয়ে গেছে বাংলার বাইরে, উড়িষ্যা, নৈনিতাল, ছত্তিশগড়, বিহার, সর্বত্র এরা আছে। মালকানগিরি যান, সেখানে বিশ্বের সেরা মন্দির কোথায়? বিশ্বের সেরা মন্দির আন্দামান, গিয়ে দেখুন সেখানে মন্দিরের কেমন। আপনার শুনুন, ছত্তিশগড়ে বিজয় পরে নাম শুনেছেন? বিজয় পরে উচ্চবর্ণ ব্রাহ্মণ সন্তান, বাড়ি প্রাচীন দিয়ে ঘেরা, মা বাবা ওকে শিখিয়েছে একে ছুটি হয় না, এ শোয়া যাবে না, ওই বাড়িতে ঢোকা যাবে না। এই বিজয় পরে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে। গ্রহণ করে মা বাবাকে বলে, বাবা তোমরা আমার বাড়িতে কাউকে আনতে দাও না, আমাকে কোথাও যেতে দাও না, আমাকে কিছু ছুটে দাও না। কিন্তু আমি তো দেখেছি এই ভারতে এই পথে ঘাটে অলিতে লক্ষ লক্ষ মানুষ একে অন্যকে ছুঁচ্ছে, একে অন্যকে আলিঙ্গন করছে। বলছে শোন, ওরা নিশু জাহাজ, ওরা অস্পৃশ্য, ওরা মেলস্য, ওরা চান্ডাল, ওদেরকে শোয়া যাবে না, ওদের ধর্ম যাবে, জাত যাবে, সমাজ যাবে, ওদেরকে ছুটে নেই। বলছে মা আমি দেখে এসেছি ওরা একে অন্যকে ধুলাই গোড়াগুড়ি যায়, ওরা হরিবল বলে, আমি জানি না ওদের ভগবান কোথায়, ওদের দেবতা কোথায়। আমি ওদের কথা দিয়ে এসেছি যে ওরা আমার বাড়িতে আসবে। তাহলে শোন, আমি তোর কথা অমান্য করবো না, তবে বাড়ির মধ্যে নয়, ওই সামনে বাগানে যে বট গাছ আছে, ওই বট গাছের মধ্যে তুই ওদের ব্যবস্থা কর, খাওয়া দাওয়া চাল ডাল লাগে নিস, কিন্তু বাড়ির মধ্যে যেন না ঢোকে। ঠিক আছে মা, তথাস্তু। পরের দিন বিজয় পরে কয়েকটা দলে নিমন্ত্রণ দিয়ে এসছেন যে তোমরা কি আমার বাড়ি যাবে? তাহলে হ্যাঁ যাবো। বিজয় পরে বসে আছে, কিছু ডাল ভাত রান্না করেছে, চৌকি বেঁধে বিজয় পরে বসে আছে। সময় হতে হতে এই মতুয়া দলগুলো দলে দলে আসছে, আর হরিবল বলে এসে ওই বিজয় পরে পা ধরে ধরছে, বিজয় পরে চোখ দিয়ে দল করেছে। বিজয় পরে দেখে আমি যাদের কোনদিন দেখিনি, আমি যাদের কোনদিন চিনিনি, সেই মানুষগুলো এসে অহেতুক প্রেম আমাকে জড়িয়ে ধরছে, আমার পায়ের ধুলো দিচ্ছে, এরা ধুলাই কুড়াচ্ছে। আমি জানি না এদের ভগবান কোথায়। বিজয় পরে জিজ্ঞাসা, বলো তো তুম কা হায়, তোমাদের ভগবান কোন হয়? তো বলছে শোনো, মেরা ভগবান হরিচাঁদ শান্তি মাতা কোথায় তিনি? তাহলে তিনি পূর্ব বাংলা বঙ্গদেশে হরিচাঁদ শান্তিমা বসে আছে। আমাদের ধর্ম এখানে কোনো ছোঁয়া নেই, এখানে কোনো জাত বিজাত নেই, এখানে কোনো উঁচু নিচু নেই, এখানে সকল মানুষ এক, সকল মানুষ এক পথে খায়, সকল মানুষ এক এক চলতে পারে। এখানে কোনো আমরা ভেদাভেদ নেই, এখানে বর্ণবাদ নেই, এখানে জাতাজাতি নেই, সকল মানুষ এক। তাই বিশ্বের মানবতা ধর্ম, বিশ্বের সাম্যবাদী ধর্ম, বিশ্ব মানবতার জয়গান একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ দেখিয়েছেন। পৃথিবীর ইতিহাসে চর্চা করা হয়, সমাজ বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, পৃথিবীর ইতিহাসে চর্চা করা হয়। আমি একটা ঘোষণা দিতে পারি, পৃথিবীতে যত সমাজ সংস্কারক, যত সমাজ বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে, যদি হরি গুরুচাঁদ ঠাকুরকে ঐতিহাসিকের প্রেক্ষাপটে সাল তারিখ ধরে গবেষকরা যেভাবে তুলে ধরেছে, একদিন দেখবেন হরিচাঁদ গুরুচাঁদ সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে স্থান করে দিবে। আমরা সেই দিনটায় অপেক্ষায় আছি। গুরুচাঁদ ঠাকুর বললেন, আপনারা জানেন 1881 খ্রিস্টাব্দে ওই মেয়েটা বলে গেছে, খুলনা দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের মাতৃ শ্রদ্ধা অনুষ্ঠানে 5000 এই বঙ্গদেশের 5000 লোকের সমন্বয়ে উনি বলেছিলেন, আমিও শিক্ষা চাই, আমিও বাসন ভূষণ চাই, আমি হতে চাই জজ ম্যাজিস্ট্রেট, সাগর ডিঙাতে চাই, দেখি সেটা কিবা পাই, কেন রব মাথা করি হে। গায়ে শিউরে দেয় না? আজকে আমরা যে কথাটা বলছি, আজকে এই সভ্য আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে দাঁড়িয়ে হরি গুরুচাঁদকে খুঁজে পাওয়া যাবে না। হরি গুরুচাঁদকে খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে 214 বছর পূর্বে এই জল জঙ্গল ভূমির আমার পিতৃ মানুষের, আমার এই সমাজের মানুষের কি
চেয়ারা ছিল, কি পরিবেশ ছিল, তবেই আপনারা উপলব্ধি করতে পারবেন তখন রাজনীতি কি ছিল, সমাজ কি ছিল। জমিদার পিরিয়ডে, ইংরেজদের পিরিয়ডে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর যে বিপ্লব করেছিলেন, আমরা জানি হরিচাঁদ ঠাকুর 9 জন সাধু পাগল ভক্ত নিয়ে উনি প্রথম একটি বিপ্লব করেছিলেন। সে চতুর্মুখী বিপ্লব ছিল, 4টে দাবিতে বিপ্লব ছিল। আমি সমাজ চাই, আমি ধর্ম চাই, আমি শিক্ষা চাই, আমার রাজনৈতিক অধিকার চাই। 4টে দাবিতে হরিচাঁদ ঠাকুর 9 জন। আর হরিচাঁদ ঠাকুর করলেন পাগল, সাধু, গুসাই। মতুয়া দর্শনে কি পাই? পাগল, সাধু, গুসাই। আমরা এখন কি হচ্ছি? আমরা কি হরিচাঁদ ঠাকুরকে মানি না গুরুচাঁদকে মানি? আমরা এখন আচার্য, মহামহা আচার্য, প্রভু, গোস্বামী, ওরে বাবা, রায়গুপ্ত, সেনগুপ্ত। হরিচাঁদ ঠাকুর আপনাকে সম্পূর্ণ ভিন্ন অন্ততম বলে গেছেন ব্রাহ্মণবাদ বিরুদ্ধে। ব্রাহ্মণবাদের সকল বেদ বিধি শৌচাচার নাই মানি, তাই কুকুরের উচ্ছিষ্ট প্রভাত ফেলে খাই, ব্যাখ্যা করলে সারা রাত লাগবে, ওদিকে আমি যাচ্ছি না। আমি বলছি হরিচাঁদ ঠাকুর যে বিপ্লবটি দিলেন, 4টে বিপ্লব, ধর্ম বিপ্লব, সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, তা আমরা সেই জায়গায় উনি বললেন পাগল, গুসাই, সাধু। আর আমরা এখন কি হচ্ছি? মহামহাচার্য, গোস্বামী, রায়চৌধুরী। তার মানে আমরা মতুয়া ধর্ম দর্শনকে কখনো যেন ব্রাহ্মণ্যবাদের সাথে আমরা গুলিয়ে না ফেলি। আপনারা দয়া করে মতুয়াকে মতুয়ার মতো চলতে দিন। অনেক কথা বলার থাকে, আরো অনেক বিদগ্ধ বক্তাগণ আছেন। পণ্ডিত, মহাপণ্ডিত বিকাশ চন্দ্র আড়বা, তার কাছ থেকে আমরা সকলেই শুনবো। আরো আসছেন আমার মালাকার বাবু আছেন, দাদা, উনি মহাপণ্ডিত, উনি গ্রন্থ লিখেছেন। ঠাকুরদার বাবু আছেন, আমরা সকলের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমি একলা বলে তো সারাদিন বলতে পারবো, কিন্তু বলে অধৈর্য হয়ে যাবেন, দরকার নেই। যতটুকু আমরা বললাম আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই মৌলিক মতাদর্শ সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। তবে একটু বাধা আছে। বাধা প্রশ্ন দুটো। আমি চোখের সামনে দেখছি যে আমার সামনে ওই মন্ত্রী, এমপি, পুলিশরা অন্যায় করছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। আমি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না, আমি বাধা দিতে পারছি না। তার একটা কারণ নিশ্চয়ই আছে। আবার আমি দেখছি আমার চোখের সামনে ওই কিছু কিছু ঠাকুরের বংশধরেরা হরি গুরুচাঁদ ঠাকুরের মৌলিক আদর্শকে, চেতনাকে, হরিল্লামৃত গুরুচাঁদ চরিতকে অস্বীকার করে তারা তাদের মতো করে সেই ব্রাহ্মণটাকে এনে তারা কাজ করছে। আমি কিন্তু কিছু বলতে পারছি না। এই দুটো না পারার পিছনে কি কারণ আপনারা ভাববেন, পরবর্তীতে ওদিকে উত্তর দিতে পারে, উত্তর দেবেন। আমি এই পর্যন্ত বলে আমি আবার হরি কথা বিশ্রাম দিচ্ছি। আবারও ভক্তবৃন্দের চরণে আরেকবার প্রণাম জানাই। জয় জয় শান্তি হরি, হরিচাঁদ গুরুচাঁদ ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।